কক্সবাজারে আওয়ামী লীগের সাবেক এমপিদের মধ্যে অন্যতম আলোচিত ছিলেন জাফর আলম। ইউনিয়ন পরিষদ থেকে জনপ্রতিনিধির যাত্রা শুরু করা জাফর সর্বশেষ এমপি হয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন চকরিয়া ও পেকুয়ায়। তার ইশারার বাইরে সেখানে ধূলিকণাও উড়ত না, কারণ দীর্ঘ সময়ে বিশাল অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় আত্মগোপনে চলে গিয়েছিলেন জাফর আলম। লোকে মুখে চাউর হয়েছিল তিনি মালয়েশিয়ায় পালিয়ে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ঢাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। সেখানে আত্মগোপনে ছিলেন তিনি। আন্দোলন দমন করতে গিয়ে হত্যাযজ্ঞ চালানোর বেশ কয়েকটি ঘটনায় আসামি করা হয় জাফর আলমকেও। এর মধ্যে কক্সবাজারেও মামলা রুজু হয় তার বিরুদ্ধে। সেই সব মামলায় আদালতে তোলার জন্য সোমবার জাফরকে কড়া নিরাপত্তায় কক্সবাজার কারাগারে হস্তান্তর করা হয়। আগামীকাল বুধবার তাকে চকরিয়া আদালতে তোলার কথা রয়েছে। তাকে আদালতে তোলা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা জোরদার করেছে বলে জানা গেছে। বঙ্গবন্ধুর কন্যাকে প্রধানমন্ত্রী করেছেন, তিনি আবারও বঙ্গবন্ধুর কন্যাকে প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ করবেন। জাফরের অপরাধের ফিরিস্তি বেশ দীর্ঘ। চিংড়িঘের দখল, জমি দখল, সরকারি প্রকল্প আত্মসাৎ, খুন, সন্ত্রাসী বাহিনী লালন, গরু চোরাচালান সহ এমন কোনো অপরাধ নেই যা করেননি তিনি। জানা গেছে 2009 সালের 1 জানুয়ারি চকরিয়ায় প্রকাশ্যে গুলিবর্ষণ করে একসঙ্গে 200 একর চিংড়িঘের দখল করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এরপর ধীরে ধীরে শত শত একর চিংড়িঘের দখল করে নেন তিনি। বিএনপি জামায়াত দমনে তিনি রাজনৈতিকভাবে মোকাবেলা করতেন না। তার এলাকায় তিনি বিএনপি জামায়াত নিয়ন্ত্রণ করতে নির্বিচারে গুলি চালিয়েছে। সার্বক্ষণিক অবৈধ অস্ত্রের বহরে সজ্জিত থাকা জাফর চুন থেকে পান খসলে গুলি চালাতেন। 2021 সালের সেপ্টেম্বর ছাত্রদলের মিছিলে গুলি ও বিস্ফোরণ ঘটানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচনী কেন্দ্রে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে জাফরের বিরুদ্ধে। 15 আগস্ট জামায়াত নেতা সাইদির জানাজায় সংঘর্ষে অস্ত্রধারীদের সঙ্গে দেখা মিলে তাকে। সেখানে জাফর বাহিনীর গুলিতে জামায়াতের এক কর্মী নিহত হওয়ার অভিযোগ উঠে সে সময়। সরকারি বনভূমি, নদী ও জলাশয় দখল করা, পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলন ও নদীর বাঁধ তৈরি করার অভিযোগ রয়েছে জাফরের বিরুদ্ধে। সরকারি জলাশয় ভরাট করে মেয়ের নামে মার্কেট নির্মাণ করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এতে সাধারণ মানুষের ক্ষতির অভিযোগ ছিল। দুদকের অনুসন্ধানে তার ও পারিবারিক সদস্যের বিরুদ্ধে সরকারি ভূমি, জলমহাল দখল, চাঁদাবাজি, মাদক ও অবৈধ বালু বিক্রির অভিযোগ ওঠে। 23টি দলিলে 24 একর জমি কেনার তথ্য পায় সংস্থাটি। সম্পদ হোল্ডিংয়ে বড় ধরনের অস্বাভাবিকতা পাওয়া যায়। 5 বছরে সম্পদের পরিমাণ প্রায় 10 গুণ বেড়ে যায়, কিন্তু বাস্তবে এই সংখ্যা আরও বেশি। কয়েক হাজার কোটি টাকার মালিক তিনি। নিউজ ডেস্ক, পেনুয়া।